নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। মায়ের এই অপূর্ব শ্রীবিগ্রহটিকে একটু দর্শন করুন। খুব ভালোভাবে একটু দর্শন করুন। দেখুন, মায়ের হাতে অসির বদলে রয়েছে ফুল, ফুলের সাজি এবং লগা। কেন মায়ের এমন বেশ, তার উত্তর জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে বেশ অনেকটা সময়। কথিত আছে, একদিন সকালে পূজারী ভৈরব ঠাকুর পদ্মপুকুর পাড়ে জবা ফুল তুলতে গিয়ে দেখেন গাছগুলোতে একটিও জবা ফুলের কুঁড়ি নেই। তখন তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন। কী কারণে এমন হলো? মা কি রুষ্ট হলেন? কারণ অন্যদিন যেখানে অজস্র ফুল ফুটে থাকে সেখানে আজকে একটাও কুঁড়ি নেই। তখন তিনি এইসব ভাবতে ভাবতে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে ঢুকতে যাচ্ছিলেন। তখন এক ৭-৮ বছরের শ্যামলা বরণের কিশোরী মেয়ে এসে তাকে জিজ্ঞেস করেন, ঠাকুর, মায়ের পূজার যে সময় পেরিয়ে যায়, পুজোর জোগাড় কি এখনো হয়নি? তখন পূজারী ঠাকুর বলেন, না রে মা, মায়ের পূজার জন্য একটাও জবা ফুল আজকে পায়নি। তখন সেই লাল পাড় সাদা শাড়ি পরা মেয়েটি তার আঁচলের ভিতর থেকে এক সাজি রাঙা জবা ঠাকুরকে দিয়ে বলেন, এই নাও তোমার জবা। ফুল নিয়ে ঠাকুর মন্দিরে প্রবেশ করতেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। অনেক খুঁজেও তার আর খোঁজ পাওয়া যায় না। তারপর রাত্রে মা স্বপ্নাদেশ দিয়ে বলেন, তুই আমাকেই খুঁজছিস, আমি তোর পাশেই আছি। তোর পাশের পদ্মপুকুরে আমি শিলামূর্তি রূপে অধিষ্ঠান করছি, আমাকে তুলে প্রতিষ্ঠা কর। তারপর সেই পুকুর খনন করে মাকে উদ্ধার করে মাকে প্রতিষ্ঠা করা হয়, আর সেই লীলা স্মরণ করেই আজও মায়ের এই মালিনী বেশ হয়। ধন্যবাদ। জয় মা ধন্বন্তরী।